ম্যাক্সিমাম নতুন কন্টেন্ট ক্রিয়েটররা এইখানে না ভুল করে থাকে। এই টোটাল বিষয়টাই এখানে ভুল করে। কি ভুলটা করে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। দেখেন, ম্যাক্সিমাম নতুন কন্টেন্ট ক্রিয়েটররা তারা যখন পেজ খুলতে যায়, ম্যাক্সিমাম ক্ষেত্রে দেখা যায় বিজনেসটা সিলেক্ট করা থাকে, তারপর তারা নেক্সট দিয়ে পেজটা ক্রিয়েট করে ফেলে। কিন্তু এইখানে কিন্তু দুটো আলাদা আলাদা বিষয়। আপনি যখন পেজটা খুলতে যাবেন তখন আপনাকে অবশ্যই মাথায় রাখতে হবে এই দুটো বিষয়। দেখেন, বিজনেস এবং ক্রিয়েটর। এখন আপনি যদি বিজনেস করতে আসেন, বিজনেস বলতে এখন আমি আপনাদেরকে বোঝাচ্ছি। ধরেন আপনার একটা দোকান আছে, সেই দোকানে আপনি বিভিন্ন ধরনের প্রোডাক্ট বিক্রি করেন। দেখবেন ফেসবুকে কিন্তু অনেক ধরনের মানুষ অনেক কিছু বিক্রি করে থাকে, শুধুমাত্র তারা বিক্রি করে থাকে, তারা কিন্তু কোনো কন্টেন্টের জন্য আসে না, তারা তাদের প্রোডাক্ট সেল করতে আসে। এরকম অনেক পেজ দেখতে পাবেন, মূলত তাদের জন্য হচ্ছে এই বিজনেসটা। এখানে দেখেন বিস্তারিত কিন্তু অনেক কিছু লেখা আছে, আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি। বিজনেসটা যখন করবেন তখন এখানে কিন্তু বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে। তো এইখানে যারা বিজনেস করতে আসবে, সোজা বাংলা কথা হচ্ছে যারা প্রোডাক্ট সেল করতে আসবে তাদের জন্য এই বিজনেসটা। আর যারা কন্টেন্ট ক্রিয়েশন করতে চাচ্ছেন, মানে আপনি ভিডিও তৈরি করবেন, সেটা দিয়ে আপনি অ্যাড এর মাধ্যমে, কন্টেন্ট মনিটাইজেশনের মাধ্যমে ইনকাম করবেন। মানে বড় বড় কন্টেন্ট ক্রিয়েটররা যেভাবে ইনকাম করতে আসে ভিডিওর মাধ্যমে বা মনিটাইজেশনের মাধ্যমে, তো এইভাবে যদি আপনি ইনকাম করতে আসেন, মানে আপনি বড় কন্টেন্ট ক্রিয়েটর যদি হতে চান, তাহলে অবশ্যই আপনাকে এই ক্রিয়েটর অপশনটা সিলেক্ট করতে হবে। এই জায়গায় যদি আপনি ক্রিয়েটর অপশনটা সিলেক্ট না করেন, তাহলে কিন্তু আপনি এখানে বিজনেসের পেজটা খুললেন। বিজনেসের পেজটা খুললে কি হবে, আপনি এই যে ক্রিয়েটর অপশনের যে সুবিধাটা, সেটা কিন্তু আপনি বিজনেসে পাবেন না। যদি আপনি বিজনেসে করতে আসেন আর সেই ক্ষেত্রে যদি ক্রিয়েটরে খোলেন, তাহলে কিন্তু আপনি বিজনেসের যে সুবিধাটা, মানে বিজনেসের যে আপডেটটা, সেই আপডেট গুলো কিন্তু আপনি পাবেন না। তো আপনাকে বুঝতে হবে আপনি কিসের জন্য আসছেন। আপনি যদি কন্টেন্ট ক্রিয়েটরের জন্য এসে থাকেন, তাহলে অবশ্যই আপনাকে ক্রিয়েটর অপশনটা সিলেক্ট করবেন। তাহলে হবে কি, মনিটাইজেশনের আপডেট পাবেন, আপনার পেজে কিভাবে ভিডিও আপলোড করতে হবে এবং ভিডিও এডিটিং এর যে সুবিধাটা, সেটা কিন্তু আপনি এই ক্রিয়েটরের মাধ্যমে পাবেন, সেটা কিন্তু আপনি বিজনেসে পাবেন না। অবশ্যই আপনাকে মাথায় রাখতে হবে এই দুটো বিষয় ভিন্ন ভিন্ন। হ্যাঁ, তবে আপনি যদি বিজনেস যদি সিলেক্ট করেন, সেক্ষেত্রে আপনি মনিটাইজেশন পাবেন, পাবেন না এমন না, তবে আপনি কিন্তু আপডেটের যে বিষয়টা, তাড়াতাড়ি যে গ্রো হওয়ার বিষয়টা, মানে আমি আরো সহজ করে বোঝাচ্ছি। যদি আপনি বিজনেস রিলেটেড পেজ খুলেন, প্রোডাক্টের যে বিষয়টা, মানে আপনি প্রোডাক্ট সেল করতে আসবেন, মানে যারা প্রোডাক্ট বাছাই করবে যে আমি একটা শার্ট কিনবো, দেখি ফেসবুকে কোথায় শার্ট আছে, তাদের কাছে কিন্তু এই বিজনেস পেজের পোস্ট গুলো কিন্তু যাবে। এখন ধরেন কেউ বিনোদনের জন্য আসছে, কেউ ভিডিও দেখে বা পোস্ট দেখে, এই জাতীয় যারা আছে তারা কিন্তু এই বিজনেসের যে প্রোডাক্ট, তাদের কাছে কিন্তু প্রোডাক্ট গুলো যাবে না। দেখবেন আপনি যে বিষয়টা বেশি দেখেন, সেই বিষয়টা কিন্তু আপনার সামনে বেশি যাবে। তো হয়তো আমি আপনাদেরকে বুঝাইতে পারছি। তো এই জায়গায় আপনি আসবেন কিভাবে আমি আপনাদেরকে একটু সহজে দেখাবো। এই জায়গায় আসতে হলে আপনি ধরেন ভুলবশত বিজনেসে সিলেক্ট করে ফেলছিলেন, আপনি এইটা সিলেক্ট করার পর আপনি কিন্তু 7 দিন পর আবার এটা চেঞ্জ করতে পারবেন। এখন এই জায়গায় এসে আপনি কিভাবে পরিবর্তন করবেন আমি আপনাদেরকে সেটা দেখাবো। আপনাদের তো মূলত এরকমই থাকে, তাই না? এরকম থাকার পর আপনারা 3 ডট অপশনে ক্লিক করবেন। ক্লিক করার পর সেটিং এন্ড প্রাইভেসি এইখানে আপনারা সিলেক্ট করবেন। এইখানে সিলেক্ট করার পর আপনারা এই যে সেটিং অপশন, এই সেটিং অপশনে আপনারা ক্লিক করবেন। সিলেক্ট করার পর আপনারা একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর দেখেন এখানে এই যে পেজ সেটআপ, এই জায়গায় আপনারা ক্লিক করবেন। এইখানে ক্লিক করার পর পেজ টাইপ লেখা আছে, এই পেজ টাইপে আপনাদেরকে ক্লিক করতে হবে। পেজ টাইপে যখন আপনি ক্লিক করবেন, আপনার সামনে এইরকম অপশনটা কিন্তু চলে আসবে। আমার দেখেন এখানে ক্রিয়েটর অপশনই দেওয়া আছে। আপনাদের যদি বিজনেস দেওয়া থাকে, তাহলে আপনারা অবশ্যই ক্রিয়েটরে ক্লিক করবেন, তারপর নেক্সটে দিয়ে দেবেন। 7 দিন পর দরকার হলে আপনি আবারও চেঞ্জ করতে পারবেন। তবে আপনি যে কারণে আসছেন সেটা অবশ্যই সিলেক্ট করে রাখবেন। যদি কারো বিজনেসে সিলেক্ট করা থাকে, সে এখানে ক্রিয়েটরে দিয়ে দেবেন। আর কারো যদি ক্রিয়েটর না, আপনি যদি বিজনেস করতে আসেন, তাহলে আপনি বিজনেসে সিলেক্ট করে নেক্সটে ক্লিক করে দিবেন। আপনি 7 দিন পর কিন্তু চেঞ্জ করতে পারবেন। এখানে আপনি নেক্সটে দিলে আপনার সামনে এরকম অপশন চলে আসবে। কনফার্মে কিন্তু ক্লিক করলে কনফার্ম হয়ে যাবে। তো এই ছিল আজকে ভিডিওটা। ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। যারা ফেসবুকে দেখতেছেন ফলো করবেন, যারা ইউটিউবে দেখতেছেন চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আসসালামু আলাইকুম।